বাঘমুন্ডিতে ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম চক্র সম্মেলন। প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শনিবার পুরুলিয়ার বাঘমুন্ডিতে অনুষ্ঠিত হল ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম চক্র সম্মেলন। বাঘমুন্ডি 1 ও 2 নম্বর চক্রের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে 2 শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেন। সম্মেলনে টেট সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান, গ্রামীণ স্কুলের শিক্ষক সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং শ্রেণী কক্ষ ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি তোলা হয়। পাশাপাশি সরকারি স্কুলের শিক্ষকদের ব্যক্তিগত টিউশন বন্ধে রাজ্য সরকারের নির্দেশকে স্বাগত জানানো হয়। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও উপযুক্ত বেতন কাঠামো চালুর দাবিও জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি চন্দন চ্যাটার্জি, জেলা সম্পাদক সঞ্জয় পাণ্ডে, পরিমল কুমার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মূলত দেখুন, আমাদের এই সংগঠনের প্রথম থেকেই মোটো হচ্ছে শিক্ষার্থী, শিক্ষা এবং শিক্ষকদের উদ্দেশ্যে যাতে তাদের সমস্ত কাজকর্ম সঠিকভাবে হয় এবং তাদের সমস্যার সমাধান করা যায়, এই লক্ষ্যেই আমাদের প্রথম দিন থেকেই কাজ শুরু হয়েছে। আজকেও আমরা বিভিন্ন ইস্যু নিয়ে এখানে সমবেত হয়েছিলাম। সম্মেলনের মাধ্যমে আমাদের আশু যে সমস্যা একটা শিক্ষকদের মধ্যে উঠে এসেছে, যে টেট ইস্যু, টেট পাস, সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট পাস করতে হবে, নচেত আগামী দিনে প্রাথমিক শিক্ষকদের চাকরি থাকবে না। এই ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমরা এই ইস্যু নিয়ে আগামী দিনে সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন রাজ্যের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে নিয়ে লড়াই আন্দোলন করব। আমরা চাইছি সেন্ট্রাল গভর্নমেন্ট এই ইস্যু নিয়ে অর্ডিন্যান্স জারি করুক এবং টেটের যে সমস্যা, সেই সমস্যা থেকে শিক্ষকদের মুক্তি ঘটাক। তাছাড়াও শিক্ষার স্বার্থে এই সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যেমন শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ হোক, গ্রামাঞ্চলে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো শিক্ষকের অভাবে একটা পরিস্থিতি অসহায় হয়েছে। বিগত সরকার টাকার বিনিময়ে প্রচুর পরিমাণে ট্রান্সফার করেছে। আমরা চাইছি সেই ট্রান্সফারগুলোকে একটা জায়গায় নিয়ে আসা হোক এবং গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থাটাকে যাতে সুস্থভাবে পরিচালনা করা যায়, শ্রেণীকক্ষ অনুযায়ী শিক্ষক নিয়োগ করুক এই নতুন সরকার। আমাদের এই নতুন সরকারের কাছে আমাদের দাবি, আমরা চাই শিক্ষার পরিবেশটা পশ্চিমবঙ্গে ফিরে আসুক। আমরা সরকারকে সমস্ত রকম সহযোগিতা করতে রাজি। সরকার শ্রেণীকক্ষ হিসাবে শিক্ষক নিয়োগ করুক। এই সরকারের কাছে আরও আবেদন আছে যে টেট ইস্যু নিয়ে যে সমস্যা উদ্ভূত হয়েছে সেই সমস্যার এই সরকার নিরসন করুক। কারণ আমাদের বর্তমান যিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় প্রতিশিক্ষামন্ত্রী, উনি দাবি করেছেন টেট আগামী দিনে এই নিয়ে ওনারা সুরাহা করবেন। ওনারা বলেছিলেন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমি পরিবর্তন হলে ওনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয়েছে। আমরা ওনাদের কাছে দাবি রাখছি যে টেট ইস্যুটা নিয়ে যাতে সমস্ত শিক্ষকেরা আতঙ্কের বাইরে থাকে, আপনারা তার জন্য অর্ডিন্যান্স জারি করে যে কালা আইন তৈরি হয়েছে সেটাকে বাতিল করুন। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে পরিকাঠামোগুলোকে উন্নয়ন করা যায় এবং আমাদের এই সংগঠনের আজকে একটা গৃহীত এটা বলতে পারেন আপনারা পশ্চিমবঙ্গের যুগান্তকারী সিদ্ধান্ত হবে। এই সংগঠনের প্রথম পক্ষ থেকেই প্রস্তাব দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এই উদ্যোগটা গ্রহণ করুন। যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের ছেলেমেয়েরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করবে, নচেত সমস্ত সরকারি যে সুযোগ সুবিধা সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হোক। আমরা চাই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উন্নতি। আমরা চাই, রাজ্য সরকার বলছেন যে সরকারি শিক্ষক শিক্ষিকারা যাতে টিউশন না পড়ায়, সেই বিষয়টা নিয়ে কী চিন্তা ভাবনা করছেন? রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আমাদের সংগঠন সহমত পোষণ করছে। কারণ যদি শিক্ষকদের বেতন, এটা বুঝতে হবে এটার অনেক রকম ইস্যু রয়েছে। অনেক গার্জেন চাইছে আমাদের মধ্যে ভালো কোয়ালিটির প্রচুর শিক্ষক রয়েছেন, তারা শিক্ষাটা দান করেন। শিক্ষা তো বিনিময় প্রথা নয় বা শিক্ষাটা কোনো বিক্রির কথা নয়, শিক্ষাটা হচ্ছে একটা দান, শিক্ষা দান। তা আমাদের মধ্যে প্রচুর শিক্ষক রয়েছেন যারা শিক্ষাটা ভালোভাবে বোঝেন এবং ছাত্রছাত্রীদেরকে উপযুক্ত শিক্ষা দান করতে পারেন।
সেই কথাটা মাথায় রেখেই শিক্ষকরা টিউশন বা বিভিন্ন প্রান্তিক শিক্ষার্থীদের যাদের আর্থিকভাবে অসুবিধা তাদেরকে সহযোগিতা করতেন। সরকার যদি এই রকম কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সরকারকে স্বাগত জানাবো, কিন্তু বিনিময়ে সরকারি কর্মচারীদের শিক্ষকদের যে বেতনটা দরকার, বেতন কাঠামো অন্যান্য রাজ্যে রয়েছে, সেটাও যেন এই রাজ্যে প্রতিষ্ঠা করা হয়। নতুন সরকারের কাছে বিয়ে নিয়ে কতটা আশ্বস্ত আপনারা? নতুন সরকারের কাছে আমাদের মিটিংয়ে কথা হয়েছে, উনি বলেছেন ডিএ নিয়ে বকেয়া যে ডিএ গ্র্যান্টি নেট, বিশেষ করে শিক্ষক এবং পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এই সমস্ত গ্র্যান্টি নেট থেকে যারা বেতন পান তারা উপেক্ষিত ছিলেন বিগত সরকারের আমলে। উনি বলেছেন ইন্দু মালহোত্রা কমিটি যা রিপোর্ট পেশ করবেন সুপ্রিম কোর্টের কাছে তার পরিপ্রেক্ষিতে সরকার সমস্তটাই মেনে নেবেন। আমরা আশাবাদী এই সরকার কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল হবে এবং কর্মচারীদের বকেয়াগুলো মিটিয়ে দেবেন। আজকে উপস্থিতি কেমন ছিল আপনাদের? আজকে দুটো চক্র মেলে প্রায় 200-র ওপর উপস্থিতি ছিল। আমরা পজিটিভলি বিগত দিনেও দেখেছি, আমরা পজিটিভ আগামী দিনেও এই শিক্ষক সংগঠন ভারতবর্ষের বুকে, শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের বুকে টেটকে ইস্যু করে সর্ববৃহৎ রাজনীতি নিরপেক্ষ সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে। আপনার পরিচয়? চন্দন চ্যাটার্জি, কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সহসভাপতি।